সূর্য ওঠে তখন সেটাকে আমরা দিন মনে করি। আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে আর দিনের সব যে কি করছেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেওয়াকে এটাকে দিন হিসাবে আখ্যায়িত দিয়েছেন। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদ মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আল্লাহ যে বিধান দিছে এই বিধান আপনি ইচ্ছা করলে মানতেও পারেন, ইচ্ছা করলে প্রত্যাখ্যানও করতে পারেন, নাও মানতে পারেন। আল্লাহ আপনার প্রতি বিধান নাজিল জোর করে চাপাই দেয় না, আপনার ইচ্ছা। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই হেদায়েত স্পষ্ট। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে এটা স্পষ্ট, এর মধ্যে কোনো ভ্রষ্টতা নেই। স্পষ্টভাবে যা কিছু দেখবেন, দিন বলতে আমরা আল্লাহ তাআলার যে বিধান, যে বিধানটা দিছে এই বিধান অনুযায়ী যদি আমরা আমল করি সেটাকে বলা হয় দিন। এর বাহিরে এই দিনটা কি? আমরা যে ইবাদতটা করি এই ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে। এই শর্তটা কি? ইখলাস বিল্লাহ। আমি যে আমার নামাজটা পড়তে আসছি, কেন আসছি? কারণ আমার রব আমাকে সৃষ্টি করছেন। তিনি আমাকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ভিতরে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে এজন্যই সৃষ্টি করেছি, তারা শুধু আমার ইবাদত। আমরা নামাজটাও ইবাদত। নামাজটা কি? ইবাদত। যেহেতু আল্লাহ তাআলার দাসত্ব করতে আসছি, গোলামি করতে আসছি, কেন আসছি? আমরা যদি আল্লাহ তাআলার এই ইবাদত না করি, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, তিনি আমাকে পাকড়াও করবেন, ধরবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা তিনবার বলছে, এই মুআজ তুমি কি জানো আল্লাহর হক কি আর বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আবারও আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে মুআজ তুমি কি জানো আল্লাহর হক কি আর বান্দার হক কি? তিনি আবার একই কথা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। দ্বিতীয়বারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হে মুআজ তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার হক কি? একটা কথা একাধিকবার কেন বলা হয়? ওটার গুরুত্ব বোঝানোর জন্য। আমরাও ঠিক আমাদের বাচ্চাদেরকে যদি বাজারে পাঠাই কিছু আনার জন্য, তখন কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয় ওই জিনিসটা কিন্তু বারবার বলি যে তুই কিন্তু এটা কিনবি, আগে আগে যে এটাকে কি করবি, কিনবি, আগে এটা কিনে নেবি, তারপর অন্যান্য বাজার করবি। কারণ ওইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়ার কারণে ওই কথাটাকে একাধিকবার বলা হয়। ঠিক আল্লাহ রসুল এই কথাটা কত বড় গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর জন্য মুআজ বিন জাবালকে বারবার প্রশ্নটা করতেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর বান্দার হক হইল বান্দা আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতে কাউকে শরীক করবে না। আর আল্লাহর হক কি? বান্দা যেহেতু তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এবার তার প্রতি একটা দায়িত্ব আসে, আমার সৃষ্টিকর্তা তার প্রতি একটা বান্দার উপর একটা দায়িত্ব আসে। কি দায়িত্ব? তিনি তার বান্দাকে শাস্তি দিবেন না। কি করবেন না? শাস্তি দিবেন। এই জন্য দেখবেন আল্লাহর যে হুকুম আছে এই হুকুমগুলি যদি আমরা মানি তাহলে আমরা আল্লাহ তাআলার দ্বীন মানতেছি। আর আল্লাহ তাআলা কি করবেন আমাকে? এর জন্য তিনি তার জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করবেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করবেন, যেহেতু তার হুকুমগুলি আমাদের মানা জরুরি, যেহেতু তার হুকুম মানা জরুরি, তাইলে আল্লাহ তাআলার বিধান কি? আমি যেটা বলতেছিলাম যে ইবাদত কবুলের যে শর্ত, সেই শর্তগুলি বলতে গিয়ে কথাগুলি আনছি। একটা হচ্ছে ইখলাস বিল্লাহ। আজকে সালাত আদায় করতে আসছি, কেন আসছি? আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। যেহেতু আল্লাহ তাআলার হুকুম মানতেছি, এটা একটা, তাইলে এই ইবাদতটা করতে হবে ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত। কিসের সহিত? আসলেই দেখেন
আপনাকে যদি ঘুমের ঘরে কেউ যদি বলে ভাই আপনি সূরা ফাতিহাটা বলেন, আপনি ঘুমাইতেছেন কিন্তু অটোমেটিক আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, দেখুন অনার্গল আপনি পড়তেছেন, কিন্তু কি পড়তেছেন আপনার ইখলাস না থাকার পরে আপনি নিজেও বুঝতে পারতেছেন না। অনেক সময় আমার হয় আপনার হয় কিনা জানি না, অনেক সময় নামাজ পড়ি কোন সূরা প্রথম রাকাতে পড়ছি দ্বিতীয় রাকাতে কোনটা পড়তেছি এটাও স্মরণে থাকে না, হয় কিনা এরকম? হয় না? এটা কিসের কারণে হয়? ইখলাস না থাকার কারণে। আমি যে সালাতটা আদায় করতেছি আমার ইখলাস নাই, না থাকার কারণে এই সমস্যাটা আমার হইতেছে। তাহলে ইখলাসু বিল্লাহ এটা ইবাদতের প্রথম শর্ত, কারণ ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ইবাদতটা করবেন সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, কোরবানি হোক, জিকির হোক, যা কিছু হোক, দোয়া হোক, মোট কথা ইবাদতের ভিতরে যা কিছু আছে এটা যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন ওই পদ্ধতিতে যদি না করেন, আপনার এই ইবাদতটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। নামাজ পড়ার কিছু শর্ত আছে না? আছে কি না বলেন? কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, 17 ডাকা, এগুলি কিন্তু নামাজের ভিতরের অংশ না। আমরা যে নামাজ পড়ি এটা কিন্তু ভিতরের অংশ না, এই অংশটা কিসের অংশ? বাহিরের অংশ, এটা একটা শর্ত। আর যেটা ভিতরে আমরা নামাজের ভিতরে যে শর্তগুলি আছে, আমরা এই ছোটবেলা আমাদেরকে শিক্ষা দিছে না, আরকান হাকাম 13 খরচ শিক্ষা দিছে না, আমরা কিন্তু এটা শিখছি। তাইলে ভিতরে লিখা 7টা আর বাহিরে 6টা। তাইলে কাপড় পাক, এই যদি আপনার কাপড়টা যদি না পাক থাকে, কোনো না পাকে যদি লাগিয়ে থাকে, আপনি যদি নামাজ 1000 রাকাত পড়েন, 100 রাকাত কবুল হবে কি বলেন? 1 রাকাত কবুল হবে? 1000 রাকাত পড়ছেন, 1 রাকাত কবুল হবে না। কেন হবে না? ওই যে শর্ত মানেন নাই, ওই যে আপনার কাপড়টা না পাক, যার কারণে আপনার কি হবে না, এই নামাজ গুলো হবে না, বাতিল হবে। হ্যাঁ, যদি আপনার উপায়হীন থাকেন, কোনো পোশাক নাই, কিছু নাই, এমন জায়গায় গেছেন আপনার আর কোনো পোশাক নাই, ওই নাপাকি কাপড়ই আছে, সেই ক্ষেত্রে কি হবে? আপনার ওই কাপড় দিয়ে সালাত হবে। কিন্তু আপনার আছে, আপনি বাড়িতে আছেন, নাপাকি লাগছে, একটু প্রসাব লাগতে পারে, তাইলে ওই কাপড় দিয়ে আপনার সালাত হবে না। আপনি যে জায়গাটায় সিজদা দিবেন, ওই সিজদা যদি নাপাক থাকে সেখানে আপনার সালাত হবে না। সেই জন্য আপনি যে ইবাদতটা করবেন, যা কিছু করবেন, এই যে দুইটা শর্ত আছে ইবাদত, একটা হচ্ছে কি আপনি আন্তরিকতার সাথে করতে হবে, জাকাতই দেন, আপনি দান করবেন 2 টাকা, এই দান যদি আপনি আন্তরিকের সাথে না করেন তো আপনার এই দানের ছোঁয়াটা আপনি পাবেন না। তাইলে ইখলাস লাগবে, আবার ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওইভাবে করা লাগবে। এইভাবে যদি করেন তাইলে এটা হবে কি আল্লাহ তাআলার দ্বীন মানার অংশ বিশেষ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন হেদায়েত স্পষ্ট, যা কোরআন সুন্নাহয় আছে যে আমলটা সেটা কি আল্লাহ তাআলার হেদায়েত, আর হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া। আমরা যে বসবাস করি, যা কিছু খাই না খাই, যে আমরা যে একটা সঠিক দিন পাইছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যে আমরা আমলটা করতেছি, এটাই হচ্ছে একটা বড় নিয়ামত। আপনার আমার জন্য এটা কি বড় নিয়ামত, কারণ ওই ব্যক্তি আল্লাহ তাআলার গুণগান গাইতে পারে যাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। ভাই ইমরান, ফাঁকা জায়গাটা বন্ধ করুন, সামনে আগাই বসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করে। তাইলে আল্লাহ তাআলা দিন, একটু সামনে আগাই বসেন, সামনে বিশৃঙ্খলা ভাবে বসাটা উচিত না মসজিদে। যে ব্যক্তি দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে, পথভ্রষ্টতা থেকে, গোমরাহি থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, যে তাগুতকে অস্বীকার করে, তাগুত আমরা অনেকেই চিনি না। তাগুত কি? তাগুত হচ্ছে আপনি আল্লাহর পরিপন্থী যে কাজগুলি, যে বিধানগুলি আছে, এটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে তাগুত, আর একটা হচ্ছে ধর্মীয় পর্যায়ে তাগুত। এই তাগুতগুলি কারা?
এটা একজন আলেম হতে পারে, ধর্মীয় তাগুতের কথা বলতেছি, সে একজন পীরও হতে পারে। কিভাবে হতে পারে? আপনি যে আলেমের অনুসরণ করবেন, যে পীর সাহেবের অনুসরণ করবেন, সে যদি কোরআন এবং হাদিস ব্যতীত অন্য কোনো বিষয়ে আপনাকে আমল করার জন্য নসিহত করে, এই ব্যক্তি হচ্ছে তাগুত। আল্লাহর দ্বীন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আছে, সেই পদ্ধতি বাদ দিয়া সে অন্য একটা পদ্ধতি শিখালো, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের উপর সে খেয়ানত করলো, সে হচ্ছে এই ধর্মীয় তাগুত। আর রাষ্ট্রীয় তাগুত হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান আছে, আল্লাহর বিধান তার কাছে ভালো লাগে না, সে কি করে অন্য বিধান রচিত করে, এই হচ্ছে রাষ্ট্রীয় তাগুত। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাগুত অস্বীকার করার পরে কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, অবশ্যই সে মজবুত রশি, আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরল। সে কি করলো? মজবুত রশি আঁকড়ে ধরলো। আমরা অনেক জিনিসে দেখবেন, মোটা মোটা গাছ, এটা কি আমরা চিকন ছোটখাটো রশি দিয়ে কি আমরা ধরি? না, বড় রশি নেই, মোটা শক্ত রশি নেই, কোনটা নেই? কেন নেই? ওটা যেন না ছিঁড়তে পারে, ওটা যেন ছুটে না যাইতে পারে, এর কারণে আমরা শক্ত রশি নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বুঝাইলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার না, যা ছিঁড়বে না, কখনোই ছিঁড়বে না। কি করবে না? ছিঁড়বে না, ছুটবে না, ভাঙবে না, মচকাইবে না। এটা শক্ত, অনেক বড় শক্ত জিনিস। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এরপর ওয়ালিল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। যারা মুমিন, তাকওয়াবান, পরহেজগার ব্যক্তি, এরা হলো কি? এদের অভিভাবককে আল্লাহ। আমাদের অভিভাবককে আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। তিনি তার আমাদেরকে কি করবেন? তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আল্লাহ তাআলা কি করেন? যাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে কি করে? আলোর দিকে নিয়ে আসে। আর যারা কুফরি করে, যারা অস্বীকার করে আল্লাহর দ্বীনের, দেখবেন আপনি, আমরা যে কোরআন সুন্নাহর কথা বলি, এই কথা অনেকের ভালো লাগে না। দেখবেন এমনি শুনলেও সে অন্তর দিয়ে কি করে? কুফরি করে, যেটা মুনাফিকের লক্ষণ। সামনে কিছু বলে না, অনেক মানুষই দেখবেন সামনাসামনি কিছু বলে না, পিছনে বসে সে নাক ছিটকায় আর চৌকি করে। উনি বুঝলো এটা, আর কেউ বুঝলো না, এত বড় বড় হুজুর, এত বড় বড় পীর ফেরা বুঝলো না, এই বুঝলো, এই আইডিয়া। দেখবেন নাক ছিটকায়। শিক্ষা না বলেন? অবশ্যই শিক্ষায়। অন্তরে ভালো লাগে না, এই কোরআন হাদিসের আলোচনা করলে তাদের কাছে ভালো লাগে না। অথচ আপনি গাল গল্প করেন, ইচ্ছা কাহিনী বলবেন, দেখবেন মনোযোগ দিয়ে আরো 2-4 জন দর্শন আই যাচ্ছে, সেখানে শুনবে কি হয়েছে কি হয়েছে। অথচ কোরআন হাদিসের আলোচনাগুলি করেন, দেখবেন এগুলি তাদের মন ভরে না। আর ওই লোকগুলি তাদেরকে কি করে? যারা কুফরি করে তাদেরকে, তাদের অভিভাবক হলো তাগুত। ওই যে কিছুক্ষণ আগে তাগুতের কথা বললাম না, যে তাদের অভিভাবক কারা? যারা কুফরি করে, অস্বীকার করে, নাক ছিটকায়, তিরস্কার করে মানুষদেরকে দেখলে। হ্যাঁ, এদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। বিভিন্ন দেখবেন তরিকা দেয়, বিভিন্ন দুরূদ দেয়, এইটা দেয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিক্ষা দিয়েছে সেটা তারা ভ্রুক্ষেপ করে না। সবচাইতে উত্তম দুরূদ কোনটি বলতে পারেন কেউ? বলেন তো। দুরূদ ইব্রাহিম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম।
অথচ এইটা পড়লে আমাকে সন্তুষ্ট লাগে না। আমরা যদি ইমাম সাহেব যদি এনে ভাইয়া দরুদ ইব্রাহিম পড়ে, দেখবেন ওইটা ভালো লাগে না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা দেখবেন সুর মিলাইয়া পড়া সেটা পড়বে। অথচ আপনি চান যে বাইরে একটা সনদ দেন তো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দরুদ আপনারা পড়েন নিশ্চয়ই তো আছে, তাইলে এর একটা সনদ আপনি দেন তো, পেশ করেন তো হাদিস থেকে অথবা কোরআন থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন। দিবে না। এটাই হচ্ছে কি অন্ধকার। আপনাকে কি করলো, এই ইমাম সাহেব আপনাকে আলোর দিকে পথ দেখালো, আর আপনি সেটাকে প্রত্যাখ্যান করে আপনি কি করলেন, যার কোনো ভিত্তি নাই দলিল নাই, আপনি সেটাকে কি করলেন, মেনে নিলেন। এটা হয়েছে একটা রূপ। তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তারা আগুনের অধিবাসী। তারা থাকবে কোথায়? জাহান্নামে থাকবে। সেখানে তারা স্থায়ী হবে, চিরস্থায়ী। চিরস্থায়ী। আসলে আমরা দুনিয়াতে বসবাস করি, কেউ স্থায়ী না। তারপর আমরা যদি কেউ ঢাকা বেড়াইতে যাই, সেখানে কি কেউ কেউ বাড়ি গাড়ি করতে যায়? কেউ যদি বেড়ায়, যদি থাকার জন্য যায়, যারা সেখানে থাকবে তারা কি করে, সেখানে বাড়িঘর করে, অট্টালিকা করে, করে কিনা? যে কয়দিনে থাকুক, সে দেশে যতদিন থাকার চেষ্টা করে, নিয়ত করে যে আমি ওই জায়গায় থাকবো। থাকলে সে কি করে, একটা বাড়ি করে। আজকে আমরা দেশে গ্রামে থাকি, আমরা দেশ গ্রামে কি করছি, বাড়িঘর করছি, এখানে আমরা ওই জায়গায় থাকি। ঠিক যারা কুফরি করে, যারা কাফির, তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে, সেখান থেকে তারা কখনোই মুক্তি পাবে না। এটা হলো তাদের শাস্তি। আল্লাহ তাআলার যে বিধান, এই বিধান অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাইলে কাজেই আমরা কি করব না, আল্লাহর নাফরমানি করব না, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। কারণ স্রষ্টার নাফরমানি করলে, আপনি যে কোনো একটা বিষয় আপনি দেখেন, অনুধাবন করেন, আপনার সন্তানই যদি আপনার অবাধ্য হয়, আপনি কি করেন, তাকে শাস্তি দেন না, মারেন না? আর আপনার শাস্তির একটা সীমা আছে। হয়তো আপনার ছেলেটাকে আপনি মারলেন, মারধর করলেন, হয়তো সে এক পর্যায়ে মৃত্যুবরণ করলো, তার শাস্তি সেখানেই শেষ। কিন্তু আল্লাহ যে মানুষকে শাস্তি দেবেন, তার কখনো মৃত্যু নাই। সে মরবেও না, বাঁচবেও না। এমন একটা পর্যায়ে আমাদের আসবে, যদি আল্লাহ আমাদের ক্ষমা না করেন। এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি মুলাদি যাইতে চায়, এখান থেকে আসে এদিকেই পথে উঠতে হইবে, হাইটে যান, গাড়িতে যান, যেদিকে যান, এই পথে যদি আপনি রওনা দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মুলাদি যাইতে পারবেন। আর যদি এদিকে যান, সম্ভব মুলাদি যাওয়া? সম্ভব না। তা কাজেই আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন। কারোর মন গড়া কোনো ফতোয়া, কোনো মাসলা মাসাইল এগুলি নিবেন না। যতটুকুই নিবেন, তা কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনার মধ্যে নিবেন। যে আলেম কোরআন হাদিসের দলিল দিতে পারবে, তার কথাটাই গ্রহণ করবেন। কাজেই আমরা ভ্রষ্টার দিকে না যাইয়া, পথভ্রষ্টের ভিতরে না যাইয়া, আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের অন্তর্ভুক্ত আমরা হতে পারি ইনশাআল্লাহ। যেহেতু আমার নিয়মিত, যেহেতু আমি সুযোগ পাই না, যেহেতু ইমাম এখানে একজন আছেন, খতিব সাহেব, আজকে সুযোগ হয়েছে, আমি কিছু বিষয় আপনাদেরকে অবগত করবো। এই জন্যই, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে হারাম করছেন, হালাল করছেন। অথচ আল্লাহ হালাল করছে, আমরা সেটাকে হারাম জানি, এবং আল্লাহ যেটাকে হালাল করছে সেটা আমরা হারাম জানি। এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। যা আল্লাহ হালাল করছে, সেগুলি যদি আমরা হালাল করার চেষ্টা করি, তাই নিশ্চয়ই এটা গুনাহ। যেহেতু সূরা তাহরিম, এই তাহরিম সূরাটা নাযিল হয়েছে এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, নিয়মিত জয়নব রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করতেন। সেখানে তিনি মধু খাইতেন। হয়তো কাউসার ভাই সৌদিতে গেছেন, মাগাফির জিনিসটা হয়তো আমরা অতটা ভালো চিনি না, এটা লেবু আর অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয়। এই জিনিসটা তিনি খেতেন তার ঘরে যাইয়া। খাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করলেন অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে,
যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ঘরে প্রবেশ করবে তখনই আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি কি খাইছেন, মাগাফি খাইছেন, আপনার মুখ থেকে গন্ধ আসে। তো যে স্ত্রীর কাছে যায় সেই স্ত্রী একই কথা বলে আপনি কি খাইছেন, মাগাফি খাইছেন। তখন এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে তিনি বললেন আল্লাহি আকবার, কসম আমি আর মাগাফি খাবো না। তখনই আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টির উসিলায় তুমি কেন তা হারাম করলে? বিষয়টা দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তার স্ত্রী অসন্তুষ্ট, তারপরও যখন তার কাছে একই কথা সব স্ত্রী, তখন একটা মানুষ কি করে বিরক্ত হয়ে একটা কথা বলে, বলে না? তখন আল্লাহ রসুল একটু বিরক্ত বোধ করে তিনি বলেন আল্লাহর কসম আমি আর এই মাগাফির খাবো না। আল্লাহ তাআলা যেহেতু হালাল করছে, আল্লাহ শব্দটাও দেখেন, আল্লাহ যা হালাল করছে আপনি স্ত্রীদের সন্তুষ্টি হৃদয়ে সেটাকে আপনি হালাল করবেন, হারাম করবেন? তাইলে আল্লাহ যা হালাল করছে সেটাকে হালালেই বুঝতে হবে। আপনার রুচিতে হইলে আপনি খাবেন, না হলে পরিত্যাগ করবেন। যেমন টাকি মাছ আমরা সবাই খাই না, খাই? কেউ বাইং মাছ খায় না, কেউ দগনি মাছ খায় না, কেউ চেঙ্গো মাছ খায় না, কেউ সাগরে অনেক প্রকারের মাছ আছে যা অনেকেই খায় না। তার মানে সেটাকে কি হারাম বলা যায়? বলা যায়। এই কারণে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। যেমন আমাদের সমাজে যে কথাগুলি কিছু প্রথা রয়েছে, সেই প্রথাটা কি? যেমন সুলতান নাসিরউদ্দিনের যে মেয়ে হযরত আলী মাস্টারের কি হয় সম্পর্কে নাতি, এই নাতিকে আমরা অনেক সময় ইয়ার্কির ছলে কি করি, দাদার সাথে বিবাহ দিই, তাই না? কথায় কথায় বলি আর কি, বিবাহ না দিলেও কি বলি, বলি না? এগুলি বলে কি না? নাতিকে অনেক মানুষের প্রতিবেশী লোকেরাও বলে আপনার তো দরকার নাই, এই তো আপনার সঙ্গ হয়ে গেছে, আপনি এর বিবাহ করবেন, বা এই ধরনের কিছু কথা বলে, বলে কি না? অথচ এর যে সুলতান নাসিরউদ্দিনের যে মেয়ে হযরত আলী মাস্টারের কি হয় বলেন তো? মেয়ে। জাযাকুমুল্লাহু খাইর। হযরত আলী মাস্টারের কি হয়? সুলতান নাসিরউদ্দিনের মেয়ে, তার মেয়ে হয়, তার মেয়ে হয়। আর তার যে নাতি, তার নাতির কাছে নিয়েছে পিতৃ সমতুল্য। কি সমতুল্য? পিতৃ সমতুল্য। পিতার কাছে কি মেয়েকে বিবাহ দেওয়া যায়? এই সমাজে এই হারাম কাজগুলি আমাদের সমাজে ইয়ারকির ছলে মানুষ করে। এর থেকে যত নিচে যাইবে সব তার সন্তান, এর থেকে যা উপরে আছে তার 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 পিতা, তা কি? তার পিতা, তার দাদা, তার পিতা, তার দাদা, তার বাপে, তার পিতা, তার বাপে পিতা, তার বাপে পিতা, সবই তার কি? পিতা সমতুল্য। আর তার থেকে যা আসবে তার সন্তান সমতুল্য। এগুলি কি এর কি ছলেও কখনো আমরা এই কথা বলবো না যে দাদি ছেলে নাতি হইলে দাদিকে বিবাহ দেয়, আবার কি করে মেয়ে নাতি হইলে দাদার কাছে বিবাহ দেয়, ইয়ের কি ছলে, বাস্তবিক না হইলেও ইয়ের কি ছলে কি করে এই কথাগুলি বলে। অথচ এগুলি হচ্ছে হারাম, এগুলি কি হারাম, কথাগুলি বলা যাবে না। কারণ এটা কবিরা গুনাহ, ছোট গুনাহ না, কবিরা গুনাহ, বড় গুনাহ। অনেক জিনিস আমরা খাই না, রুচি হয় না। আপনার হারামও স্পষ্ট, হালালও স্পষ্ট। আপনি কোনো জিনিস ধর্মীয় ব্যাপারে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, নলেজে রাখবেন। ইবাদতের ক্ষেত্রে যে সুন্নাত আর বিদআতের যে একটা পার্থক্য আছে, এই কথাটা আমি বহুদিন বলছি। ইবাদতের জগতে একটা প্রশ্ন আসে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দুরূদ, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কি আসবে? যেমন আমরা হাত তুলে দোয়া করি, করি না? তা এই ক্ষেত্রে প্রশ্নটা কি আসে যে হুজুর ফরজ নামাজ পড়ে যে মোনাজাতটা আমরা দেই, এইটা কি সুন্নাত না বেদাত? না এই প্রশ্নটা কেউ করে যে এটা কি হারাম না হালাল? এই প্রশ্ন কেউ করে বলেন? প্রশ্নটা কি করে, সুন্নাত না বেদাত? এটা হচ্ছে কি ধর্মীয় যে রীতিনীতি আছে, ইবাদত গুলি আছে, এই ক্ষেত্রে যে প্রশ্নটা আসে, আমি দুইটা ইবাদত, মানুষের দুই ধরনের ইবাদত আছে, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি।
আর একটা ইবাদত হয়েছে কি আপনার বৈবাহিক, বিবাহ শাদী রাষ্ট্র পরিচালনা করা, এটাও কিন্তু ইবাদত। এটাও কি ইবাদত। এইটা একটা ইবাদত গেছে, আবার আর একটা ইবাদত। এখন প্রশ্নটা কি আসবে, কেউ যদি মদ খায়, যদি মদ খায় তাহলে এখানে কি প্রশ্নটা করবে, কেউ যদি এই প্রশ্নটা করে যে ভাই মদ খাওয়া সুন্নত না বিদআত, আসলে কি তার প্রশ্নটা ঠিক হবে? প্রশ্নটা কি আসবে, মদ খাওয়া হারাম না হালাল। এটা দুইটা ইবাদত কি পার্থক্য বুঝতে পারছেন নাকি না আমার বুঝাতে অক্ষম হয়েছে? একটা হচ্ছে ধর্মীয় ইবাদত, আর একটা হচ্ছে দুনিয়াবি ব্যাপারে যে ইবাদত মুআমালাতের ক্ষেত্রে, সেই ইবাদতটা আপনি কি করবেন, সেখানে একটা প্রশ্ন আসে হারাম এবং হালালে। আর এই ক্ষেত্রে যে একটা, যে আমরা নামাজ রোজা ইবাদতগুলি যে করি, এই ক্ষেত্রে প্রশ্নটা আসবে সুন্নাত আর বিদআতের। এবার আসেন সুন্নাতের ক্ষেত্রে, নামাজ রোজা হজ জাকাত, এই ক্ষেত্রে যে আপনি যে ইটা নিবেন, আর ওইটার ক্ষেত্রে দুনিয়াবি যে বিষয়ে যে আপনি ইটা নিবেন, নলেজটা নিবেন, সেটা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি নামাজ রোজার ক্ষেত্রে। ধর্মীয় যে ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করেননি, এই আমল যদি আমরা করি সেটাই কি হবে, সেটা কি হবে বেদাত। আবার কথাটা আপনারা বুঝতে পারেননি, এজন্য উত্তর দিতে পারতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেনি ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে, এই কাজটা যদি আমরা করি তাহলে সেটা কি হবে, বেদাত হবে। আপনি যা কিছু করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, যা কিছুই করেন, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে সেই কাজটাই কি হবে, বিদআত হবে। দুনিয়াবি বিষয়ে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ না করছে, কিছু কিছু বিষয় নিষেধ আছে না, মদ খাওয়া নিষেধ, অন্যান্য যে কিছু কাজ করা নিষেধ, এই যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে কিছু নিষেধ আছে, আছে না? যা নিষেধ করছে এর বাহিরে যা কিছু আপনি করবেন, যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করছেন, যা কিছু পৃথিবীতে আছে সব হালাল আপনার জন্য। কি সব হালাল? এই পৃথিবীতে যা কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, সব হালাল। যদি আপনি হারাম বলেন তা আপনাকে কি করতে হবে, দলিল দিতে হবে। কি করতে হইবে, দলিল দিতে হবে। এছাড়া যা কিছু আছে সব হালাল। আর ইবাদতের জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এমন কাজ যদি আপনি করেন, সবকিছুই কি বিদআত। এই কথাটা মনে থাকবে কি, এই কথাটা মনে রাখবেন, তাইলে আপনার বুঝতে সহজ হবে। এবার আপনি, অনেক মানুষই হয়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্রের প্রাণী কি হালাল, সমুদ্রের প্রাণী কি হালাল, এটা মৃত্যু খাওয়া যায়। যেহেতু সমুদ্রে যদি যে কোনো বিষয় যা থাকবে এটা আপনি খেতে পারবেন, যা কিছু আছে পানিতে যা থাকে, পানিতে যেটা বসবাস করে এমন জিনিস আপনি খেতে পারবেন। আপনার রুচি হইলে খাবেন, খাইতে হইবে। আমি এটা বলি নাই, আপনাকে বাধ্যতা করি নাই যে আপনি খাইতেই হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলছি, আমি নিজে টাকি মাছ খাই না, ওই লাউয়া মাছ খাই না, অনেক মাছই আমি খাই না, সামুদ্রিক কিছু মাছ আছে আমি খাই না, তার মানে ওটাকে আমি হারাম বলি না। সমুদ্রের প্রাণী যা কিছু আছে আপনি ওটাকে হালাল মনে করতে হইবে, হালাল মনে করবেন। রুচি হইলে খাবেন, রুচি না খাবেন না। যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে হিংস্র প্রাণী, থাবাওয়ালা প্রাণী, বিষাক্ত প্রাণী, এই সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ রাসূল কি করছেন, নিষেধ করছেন। এগুলির বাইরে যে প্রাণীগুলি আছে সেগুলি আপনি ইচ্ছা করলেই খেতে পারবেন। অনেকে ছাগল খায় না, তার মানে কি হারাম? অনেকে খায় ছাগল, কেউ ভেড়া খায় না, দুম্বা খায় না, তার মানে কি এগুলি হারাম? হারাম না। কারণ হারাম হয়েছে ওইগুলি যেগুলি আল্লাহ রাসূল নিষেধ করেছেন। খাবাওয়ালা প্রাণী, হিংস্র প্রাণী, এই সমস্ত প্রাণীগুলি কি খাওয়া জায়েজ নেই। শিকাল হিংস্র না, মাংস পেশি না, মাংস খায় না। বিড়াল হিংস্র না, মাংস পেশি। যাদের সুসালা দাঁত আছে, যে মানুষেরও কিন্তু সুসালা দাঁত আছে গোস্ত খাওয়ার জন্য। গরু, গরুর কি আছে সুসালো দাঁত, দেখছেন? এই দাঁতটা আছে, গরুর আছে নাই। যার জন্য গরু, যে সমস্ত প্রাণীগুলি হালাল সেই সমস্ত প্রাণীগুলি আপনি দেখবেন এই যে দাঁতগুলি সবগুলি সমতল, হিংস্র নাই। আপনি শিকাল দেখবেন, বাঘ দেখবেন, তারপর যা কিছু আছে যেগুলি আল্লাহ রাসূল নিষেধ করছেন এগুলি দেখবেন যে সুসালো দাঁত আছে। এই সুসালো দাঁতগুলি, এই সমস্ত প্রাণী খাওয়া যাবে না।
এরপর আসেন, আমাদের সমাজে অনেক প্রচলন রয়েছে, যেমন মামিকে বিবাহ করা যায় কিনা। আসলে কি মামিকে যদি মামুক তালাক দেয় বিবাহ করা যাবে কি যাবে না বলেন? বিবাহ করা যাবে না? অবশ্যই বিবাহ করা যায়, কিন্তু আমাদের সমাজ মানুষ কি জানে, মামিরে বিবাহ করা যায় না, চাচিরে বিবাহ করা যায় না। এই যে আল্লাহ তাআলার হারাম জিনিসকে, হালাল জিনিসকে তারা হারাম মনে করে তারা আরেকটা গুনাহ করছে। সেই গুনাহটা কি জানেন? একে তো আল্লাহ হারাম হালাল করছে, চাচিকে বিবাহ করা কি হালাল। আমার কথা যদি অসন্তুষ্ট হন, আলেম ওলামা আছে জিজ্ঞেস করবেন, কিন্তু এমনি বিরোধিতা করেন না, না জানি না। আগে জানবেন, জানি না মাসালা যে অমুক হুজুর এই কথাটা বলছে, তার কথাটা সত্য কিনা যাচাই করবেন। চাচিকে বিবাহ করা জায়েজ, মামিকে বিবাহ করা জায়েজ। তাহলে যেহেতু জায়েজ, তাইলে তার সাথে পর্দা করা কি ফরজ। তার সাথে পর্দা করা ফরজ। স্বাস্থ্য বোনের সাথে পর্দা করা ফরজ। আমি এই কথা স্বাস্থ্য বোন যে বিবাহ করা যায় এটা মানুষ জানে, এই জন্য আমি ওই কথাটা আনি না। যেগুলি মানুষ হালাল জানে, হারাম জানে, অথচ সেটা হালাল, আমি এইটা জানানোর জন্য বলতেছি। স্বাস্থ্য বোনের মেয়েকে বিবাহ করা কি জায়েজ। স্বাস্থ্য ভাগ্নি, আপনার স্বাস্থ্য বোন আছে না, সেই ঘরে যদি কোনো মেয়ে থাকে, সেই মেয়েকে বিবাহ করা কি হালাল। এগুলি আমরা জানি না, আমরা মনে করি যে হারাম। শুধু 14 জন নারী ব্যতীত পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার কাউসার ভাই কত 23 নম্বর আয়াত নাকি সূরা নিসার, যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে, সেখানে একসাথে আছে 12 জন না 13 জন, অন্যত্র আছে আপনার একজন। এই 14 জন নারীকে ছাড়া আমি সমস্ত নারীকেই আপনি কি করতে পারবেন, বিবাহ করতে। বিবাহ করতে হইবে, আমি এটা বলি না যে আপনি বিবাহ করতে হইবে, আমি শুধু এটা বলতে চাইতেছি যে এগুলি আল্লাহ হালাল করছে। তা যেহেতু হালাল করছে, আপনি তার সাথে পর্দার মেনটেন করবেন। কারণ আপনি ওটাকে হারাম মনে করতেছেন, এটা একটা গুনাহ, আর এদিকে পর্দা করা লাগবে না, এটা আর একটা গুনাহ। আপনি কয়টা গুনায় লিপ্ত আছেন? 2টা গুনাহ। তাইলে আমি শুধু আপনাকে এই মেসেজটা দিতেছি, জানাইতেছি এই জন্য, যেটা আল্লাহ হালাল করছে আপনি সেটাকে হারাম কেন মনে করতেছেন? সেটাকে হারাম করার সুযোগ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি শুধু আপনাদেরকে এটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহ যেটা হারাম করছে সেটাকে আপনি হারাম জানেন, মানেন না মানেন তার জন্য একটা গুনাহ হইতে পারে, কিন্তু আল্লাহর হালাল হারাম জিনিসটাকে আপনি হারাম হালাল মনে করতেছেন। আমি শুধু এইটা বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাগুলি বলতেছি। আসলে আপনারা কষ্ট নেবেন না, কিন্তু জিজ্ঞাসা করবেন আলেম ওলামাদেরকে। আমরা অনেক জিনিসই জানি, স্বাস্থ্য ভাইয়ের মেয়েকে আমরা জানি যে বিবাহ করা যায় না, কি এটাই তো জানতাম এতদিন, ঠিক না? অথচ আমি আপনাকে বাস্তব দেখাইতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সম্পর্কে কি হয়, স্বাস্থ্য ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কার মেয়েকে বিবাহ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে। অথচ সম্পর্কে তার মেয়ে কি হয়, আয়েশা কি হয়, ভাতিজি হয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পর্কে ভাতিজি। বিবাহ করলেন কাকে? ভাতিজিকে বিবাহ করলেন। এটা যদি হারাম হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হারাম কাজটা করলেন? নাউযুবিল্লাহ। আমরা তো সেটাকে হারাম মনে করে বসে আছি, অথচ সেটা বিবাহ করা হালাল। তাইলে যে সমস্ত ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে আল্লাহ কোন জিনিসটাকে হালাল করছেন, কোনটাকে হারাম করছেন, এটা জানা আপনার জন্য ফরজ। কারণ নচেত আপনি গুনাহগার হইতেছেন। এই আল্লাহর হারাম এমনও হইতে পারে, এমন এমন বিষয় চলে আসতে পারে যে জিনিসটা আল্লাহ হারাম করছে আপনি সেটাকে হালাল মনে করলেন, যার কারণে আপনার ঈমানটাও চলে যাইতে পারে, এমন বিষয়ও আসতে পারে। তাই জন্য শুধু আগে যদি জানা থাকে এই সমস্ত গর্তে আপনি পা দিবেন না। কাজেই মা বোনদেরকে সবাইকে আমরা বলতেছি, নসিহত করতেছি, ইয়ার্কির ছলেও এই কথাগুলি বলবেন না। দাদার সাথে নাতনিকে বিবাহ দিবেন না। আপনিও নাতির সাথে এই ধরনের কথা যদি কেউ না বলে, যাতে গুনাহগার মানুষ না হয়। আমি শুধু এইটা বলার জন্যই তাকে বলছি যে আমার সন্তান, সে আমার নাতি হোক,
আমার নাতির ছেলে হোক, তার ছেলে হোক, সে আমার সম্পর্কে আমার সন্তান। আমার থেকে সে, আমার রক্ত থেকে তিনি কি করছেন, গত হয়ে গেছে, ভবিষ্যতে আগাইতেছেন। আর আমার উপরে যা আছে, আমার বাবা আমার বাবা, আমার দাদা আমার বাবা, আমার তার বাবা আমার দাদা, তার দাদা আমার বাবা, এই সিস্টেমে যাই যে ইসলামী নিয়ম অনুযায়ী আপনি দেখবেন কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে, হাদিসের শব্দটা আছে আবা, নাকি ভাই? এই আবা হুকুম, এই শব্দটা কি বহু বচন না? বহু বচন বোঝানোর ক্ষেত্রে কি বুঝাইছে? নাতি পুতি ছেলে যা কিছু আছে সব বোঝানো হয়েছে। আর এক বচনে আবি নাকি আবু, এক বচনে আবু। তাহলে শুধু বাবা বোঝানোর ক্ষেত্রে কিন্তু পবিত্র কোরআন কারিমে অসংখ্য আয়াতে বলা হয়েছে আবা, বহু বচন বলা হয়েছে। তা এই ক্ষেত্রে আমার থেকে যা যাবে এগুলি সব আমার সন্তান, উপরে যা আছে সব আমার পিতা সমতুল্য। কাজেই আমরা এই ধরনের কথাগুলি ভবিষ্যতে বলবো না। আর আজকে আমরা বললাম যে আমরা যাদেরকে আমরা অনেক সময় যে চাচা মামি স্বাস্থ্য ভাইয়ের মেয়ে, এই সমস্ত জিনিসগুলি আসলে আমরা হারাম মনে করি। অনেক সমাজে বিতর্ক হয় যেগুলি বিবাহ করা যায় না, এগুলি না। আর একটা বিষয় আসছে যে ওই শিয়ালে যে মুরগি খায় না, মুরগি, তো সেদিন বাজারে গিয়ে এক লোক বলল যে একজনে বলছে যে আমার মুরগির কল্লা সিরিয়াল হয়ে গেছে শিয়ালে, করছে কি, হ্যাঁ মুরগি তো খাওয়া যায়, হ্যাঁ মুরগি খাওয়া যায়, শিয়ালে শিকারি করিয়া ধরে, শিয়ালে কি করে, শিকারি করিয়া ধরে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলছে যে পশু আল্লাহ ব্যতীত অন্যের নামে জবেহ করা হয় সেই পশু খাওয়া কি হারাম। তাই শিয়ালে বুঝি আল্লাহর নাম লইয়া ওরা জমা দিচ্ছে, কি বলেন? মানুষের একটা কমন সেন্স থাকা উচিত। এই যে আল্লাহ হারাম করছে, হারাম জিনিস সে হালাল মনে করে কি করতেছে, খাইতেছে। এটা কি ছোট গুনাহ? আল্লাহ হারাম করছে যেটা রে, মৃত জন্তুটা মরিয়ে গেছে, শিয়ালে নিয়ে কল্লা সিরিয়াল হয়ে গেছে, এই মুরগিরা নিয়ে খাইতেছে, আর এটা হালাল, সে নিজে হালাল বানাই। তাই কাজেই এই ধরনের জিনিস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিক দিন বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন। আমিন।